আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আজকে আমাদের বেহেশতি জিউর কিতাবের দ্বিতীয় খণ্ডের ১৪ নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজে তওবা কা বয়ান, অর্থাৎ তওবার নামাজের বিবরণ। আগর কোই বাত, যদি কোনো বিষয় খেলাফে শরা হো যায়, যদি শরীয়তের পরিপন্থী হয়ে যায়, যদি কোনো বিষয় শরীয়তের পরিপন্থী হয়ে যায়, তো 2 রাকাত নামাজ নফল পড়কর, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলাকে সামনে, আল্লাহ তাআলার সামনে খুব গিড়গিড়া কর, খুব কাকুতি মিনতি করে, উসসে তওবা করে, তার নিকট কি করবে? তওবা করবে। আর আপনি কিয়ে পর, এবং নিজের কর্মের উপর, কিয়ে পর অর্থাৎ নিজের কর্মের উপর পছতাবে, আফসোস করবে। और अल्लाह ताला से माफ करावे এবং আল্লাহ তাআলার নিকট মাফ করিয়ে নেবে। और आइंदा के लिए পাক্কা এরাদা করে, এবং ভবিষ্যতের জন্য কি করবে? ইচ্ছা করবে, পুরাপুরি পাক্কাপাক্কি কি করবে? ইচ্ছা করবে। কে আব কবি না করুঙ্গি, যে এখন থেকে নিয়ে আর কখনো করব না। उससे वो गुनाह বফজল খুদা মাফ হো জাতা হ্যায়। এইরকম কাকুতি মিনতি করার কারণে আল্লাহ তাআলার মেহেরবানিতে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। কজা নামাজু কে পড়নে কা বয়ান, কাজা নামাজ পড়ার বিবরণ। মাসআলা নাম্বার 1, जिसकी कोई नमाज छूट गई, যে ব্যক্তির কোনো নামাজ ছুটে গেছে, তো জব ইয়াদ আয়ে ফৌরান উসকি কজা পড়ে, তাহলে যখনই স্মরণ হবে ফৌরান, তৎক্ষণাৎ উসকি কজা পড়ে, তার কাজা পড়ে নিবে। बेला किसी उज़र के कज़ा पढ़ने में देर लगाना गुनाह है, অর্থাৎ কোনো উজর ব্যতীত, প্রয়োজন ছাড়া কাজা পড়ার ক্ষেত্রে দেরি করা, এটা কি? গুনাহ। সুতরাং জিসকি কোই নামাজ কাজা হো গই, সুতরাং যে ব্যক্তির কোনো নামাজ কাজা হয়ে গেছে, और उसने फौरन उसकी কাজা না পড়হি, এবং সে তৎক্ষণাৎ তার কাজা যদি আদায় না করে, दूसरे वक्त पर, দ্বিতীয় সময়ে, या तेसरे दिन पर, অথবা তৃতীয় দিন, ঢাল দিয়া, কে ফুলানে দিন পড়লুগি, যে দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন সে কি করলো? মনস্থ হলো যে অমুক দিন কি করব? পড়ব। और उस दिन से पहले ही अचानक मौत से मर गई, এবং সেই দিন আসার পূর্বেই সে কি হঠাৎ মৃত্যু হয়ে গেল। হ্যাঁ, তো দোহরা গুনাহ হুয়া, তখন এটা ডাবল গুনাহ হলো। এক তো নামাজকে কজা হো জানে কা, একটি হচ্ছে নামাজ কজা হয়ে যাওয়ার গুনাহ, और दूसरे फौरन कज़ा ना पढ़ने का, আর দ্বিতীয়টি হচ্ছে তৎক্ষণাৎ কাজা না পড়ার। ডাবল গুনাহ হয়ে গেছে। মাসআলা নাম্বার 2, अगर किसी की कई नमाजें कज़ा हो गई, যদি কাহারো কয়েক ওয়াক্ত নামাজ কি হয়ে যায়? কাজা হয়ে যায়। তো জাহাঁ তক হো সকে জলদি সে, তাহলে যতটুকু সম্ভব তাড়াতাড়ি সবকে কাজা পড়লে, সবগুলোর কাজা পড়ে নেবে। হো সকে তো হিম্মত করকে, যদি সম্ভব হয় তাহলে সাহস করে একই ওয়াক্ত, একই সময়ের মধ্যে সবকে কাজা পড়লে, সবগুলোর কাজা পড়ে নেবে। ये जरूरी नहीं, এটি জরুরি নয়, কে জোহর কি কাজা জোহরকে ওয়াক্ত পড়ে, যে জোহরের যে নামাজ কাজা হয়ে গেছে সেটা জোহরের সময়ই পড়তে হবে, এটা জরুরি নয়। और আসর কি কাজা আসরকে ওয়াক্ত, এবং আসরের নামাজের কাজা আসরের ওয়াক্ত। और अगर बहुत सी नमाजें कई महीने या कई बरस की কাজা হু, এবং যদি অনেক নামাজ কয়েক মাসের অথবা কয়েক বছরের যদি নামাজ কি হয়? কাজা হয়, তো উনকে কাজা মে ভি জাহাঁ তক হো সকে, তখন সেগুলোর কাজার ক্ষেত্রেও যতটুকু সম্ভব জলদি করে, অর্থাৎ তাড়াতাড়ি করবে। এক এক ওয়াক্ত দু চার নামাজে কাজা পড় লিয়া করে, অর্থাৎ
ওয়াক্তের মধ্যে দুই দু দু 4 রাকাত, দুই রাকাত, 4 রাকাত, হ্যাঁ, নামাজ কি করবে? কজা আদায় করে নেবে। अगर कोई मजबूरी और नाचारी हो तो खैर एक वक्त एक ही नमाज की कज़ा सही, ये बहुत कम दर्जा की बात है। তো এখানে বলছে যদি কোনো মজবুরি মানে কোনো প্রয়োজন আর নাচারি এবং অপারগতা যদি হয় তাহলে শুধুমাত্র কি তো খায়ের এক ওয়াক্ত এক হি নামাজ কি কাজা সহি আচ্ছা কাজা সহি অর্থাৎ এক ওয়াক্তের মধ্যে এক ওয়াক্তের কাজাই কি আদায় করবে। ये बहुत कम दर्जा की बात है, এটা খুব কম মর্তবার কি বিষয়। अच्छा, मसाला नंबर 3, कज़ा पढ़ने का कोई वक्त मुकर्रर नहीं है। कज़ा নামাজ পড়ার কোনো ওয়াক্ত নির্দিষ্ট নেই। जिस वक्त ফুরসত हो, যে সময় সুযোগ হবে, ওযু করকে পড়লে ওযু করে পড়ে নিবে। আলবাত্তা অবশ্য এতনা খেয়াল রাখে, এতটুকু স্মরণ রাখবে कि মকরুহ ওয়াক্ত পর না हो, কজা নামাজ যে পড়বে সেটা যেন মকরুহ সময় না হয়। মাসআলা নাম্বার 4, जिसकी एक ही नमाज কজা হুই, যার এক ওয়াক্ত নামাজ কি হয়েছে কাজা হয়েছে। जिसकी एक ही नमाज कज़ा हुई, उससे पहले कोई नामाज उसकी कज़ा नहीं हुई। যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ কি হয়েছে কাজা হয়েছে, এর পূর্বে আর অন্য কোনো নামাজ তার কি কাজা হয়নি। या उससे पहले नमाजे कज़ा हो, কজা তো হুই, কিন্তু এর পূর্বে নামাজ কাজা তো হয়েছে ঠিক আছে, কিন্তু सबकी कज़ा पड़ चुकी है, सबগুলো কাজা আদায় করে ফেলেছে। ফকত উসি এক নামাজ কি কজা পড়না বাকি है, শুধুমাত্র তার ওই এক ওয়াক্তের নামাজই কি কাজা বাকি আছে। তো পহলে উসকি কাজা পড়লে তখন প্রথমে তার কাজা আদায় করে নেবে। তব কুই আদা নামাজ পড়ে, তখন কোনো আদায় অর্থাৎ ফরজ নামাজ ওয়াক্তিয়া নামাজ কি পড়বে। আগর বিগৈরে কাজা পড়ে হুয়ে, এবং যদি কাজা পড়া ব্যতীত আদা নামাজ পড়ে হি, অর্থাৎ ফরজ নামাজ যদি ওয়াক্তিয়া নামাজ যদি পড়ে তো আদা दुरुस्त नहीं हुई, তখন আদায় কি হবে না। কজা পড় কে ফির আদা পড়ে, কজা আদায় করে পুনরায় পড়বে। হ্যাঁ, তবে अगर কজা পড়না याद नहीं रहा, যদি কাজা আদায় করতে যদি আদায় করার কথা যদি স্মরণ না থাকে, বিলকুল ভুল গই একেবারেই ভুলে গেছে, তো আদা दुरुस्त हो गई, তখন ওয়াক্তিয়া যে নামাজ সামনে আছে সেটা আদায় করলে কি হবে दुरुस्त হবে। আব জব ইয়াদ আই, এখন যেহেতু স্মরণ এসেছে, তো ফকত কাজা পড়লে তখন শুধুমাত্র কাজা নামাজ পড়ে নেবে। আদা কো না দোহরায়ে, অর্থাৎ আদায় নামাজ অর্থাৎ ওয়াক্তিয়া ফরজ সময় মতো যে নামাজ পড়া হয় সেটাকে আর পুনরায় কি করতে হবে না, দোহরাতে হবে না। মাসআলা নাম্বার 5, अगर वक्त बहुत तंग है, যদি সময় একেবারেই কম, कि अगर कज़ा पहले पढ़ेगी, যদি কজা যদি কজা যদি প্রথমে পড়ে নেয় তো আদা নামাজ কা ওয়াক্ত বাকি না রহেগা, তখন আদায় অর্থাৎ ফরজ নামাজ যেটা আছে সেটার কি সময় থাকবে না। তো পহলে আদা পড়লে তখন প্রথমে আদায় নামাজ কি পড়ে নিবে, অর্থাৎ ফরজ নামাজ সেটা জোহর হতে পারে, মাগরিব হতে পারে, হ্যাঁ, আসর হতে পারে, সেটা পড়ে নিবে। তব কজা পড়ে তখন কি এরপরে কাজা নামাজ পড়বে। মাসআলা নাম্বার 6, अगर 2 या 3 या 4 या 5 নামাজে কজা হয়ে গই, যদি 2 অথবা 3 অথবা 4 অথবা 5 নামাজ, হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ যদি কি কজা হয়ে অর্থাৎ কজা হয়ে গেছে, और सिवाय उन नमाजों के उसके जिम्मा किसी और नमाज की कज़ा बाकी नहीं है, এবং ওই 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ এগুলো ব্যতীত উন নামাজও কে উসকে জিম্মা কিসি, ওই নামাজগুলো ব্যতীত তার জিম্মায় আর কোনো নামাজ কজা কি অবশিষ্ট নেই, শুধু 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের কাজা কি শুধুমাত্র বাকি আছে। यानी অর্থাৎ উমর ভর মে জব সে জওয়ান হুই হে, অর্থাৎ পুরা হায়াতের মধ্যে আর কি উমর ভর মে অর্থাৎ পূর্ণ হায়াতের মধ্যে
जब से जवान हुई, যখন থেকে যুবক হয়েছে, কবি কোই নামাজ কাজা না হুই, কখনো কোনো নামাজ কি হয়নি, কাজা হয়নি। ইয়া কাজা তো হো গই, কিন্তু অথবা কাজা তো হয়ে গেছে, লেকিন কিন্তু সব কি কাজা পড় চুকি है, সব কিন্তু সবগুলোর কাজা কি পড়ে ফেলেছে। তো जब तक उन पांचों की কাজা না পড়লে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই পাঁচ ওয়াক্তের নামাজ কাজা না পড়ে নিবে, तब तक आधा नमाज पढ़ना दुरुस्त नहीं है, ততক্ষণ পর্যন্ত आधा नमाज की পড়া দুরুস্ত নয়। और जब उन पांचों की कज़ा पढ़े, এবং যখন ওই পাঁচ ওয়াক্তের নামাজের কাজা কি পড়ে ফেলবে, তো উস তরেহ পড়ে। আচ্ছা, और जब उन पांचों की कज़ा पढ़े, এবং ওই পাঁচ ওয়াক্তের নামাজ যখন পড়বে, তো উস তরেহ পড়ে, তাহলে এভাবে পড়বে कि जो নামাজ सबसे अव्वल छूटी है, যে যে নামাজ সবচেয়ে পূর্বে ছুটেছে, হ্যাঁ, पहले उसकी কাজা পড়ে, প্রথমে তার কাজা পড়বে, फिर उसके बाद অতঃপর তারপরের নামাজ, फिर उसके बाद এরপর তারপরের নামাজ, फिर उसके बाद वाली सी तरह तरतीब से পাঁচু কাজা পড়ে, মানে প্রথম ওয়াক্তের নামাজ, মানে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, পূর্বে প্রথমে সর্বপ্রথম যে ওয়াক্ত সেটা প্রথমে আদায় করবে, এরপরে যেটা কাজা হয়েছে সেটা, এভাবে ধারাবাহিকভাবে তরতিবের সাথে। जिसे किसी ने पूरी एक दिन की नमाजें नहीं पढ़े, जैसे किसी ने যেরকম কোন ব্যক্তি পুরে একদিন কি নামাজে नहीं पढ़े, পূর্ণ একদিনের নামাজসমূহ আদায় করেনি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই পাঁচু নামাজে छूट गई, এই পাঁচ ওয়াক্তের নামাজ কি ছুটে গেছে। তো पहले फजर, फिर जोहर, फिर আসর, फिर মাগরিব, फिर ইশা, उसी तरतीब से कज़ा पढ़े, তাহলে প্রথমে ফজর, এরপরে জোহর, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে ইশা, उसी तरतीब से कज़ा पढ़े, এরকম তরতিব অনুযায়ী কজা আদায় করবে। अगर पहले फजर की कज़ा नहीं पढ़ी, যদি প্রথমে ফজরের নামাজের কাজা যদি না পড়ে, বলকে জোহর কি পড়ি, বরং জোহরের या আসর কি या और कोई তো दुरुस्त नहीं। প্রথমে যদি আপনার ফজর না পড়ে যদি জোহরের নামাজ আদায় করে, অথবা আসরের করে, অথবা অন্য কোনো নামাজ আদায় করে, তাহলে সেটা কি দুরুস্ত হবে না, ফের সে পড়না পড়েগি, পুনরায় পড়তে হবে। मसला नंबर 7, अगर किसी की 6 नमाज़े कज़ा हो गई, যদি কোনো ব্যক্তির 6 ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় বা হয়ে গেছে, हो गई, तो आप वे उनके कज़ा पढ़े हुए भी, তাহলে এখন ওগুলোর কাজা আদায় করা ছাড়াও আদা নামাজ পড়না জায়েজ है, অর্থাৎ আদা নামাজ পড়া এটা কি জায়েজ। আদা নামাজ বলতে যেটা সামনে আছে, অর্থাৎ ওক্তিয়া নামাজ, হ্যাঁ। और जब उन 6 নামাজু কি কজা পড়ে, এবং যখন ওই 6 ওয়াক্ত নামাজের কাজা পড়বে, তো जो নামাজ सबसे अव्वल কজা হুই है, তাহলে যখন সর্বপ্রথম যেই নামাজ কি হয়েছিল, কাজা হয়েছিল, पहले প্রথমে उसकी कज़ा पढ़ना वाजिब नहीं है, প্রথমে তার কাজা পড়া এটা কি ওয়াজিব নয়, বলকে বরং জু চাহে पहले पढ़े, যেটা ইচ্ছা সেটা কি প্রথমে পড়বে, और জু চাহে पीछे পড়নে পড়ে, আর যার ইচ্ছা কি সে পিছনের গুলাও পড়তে পারে, सब जायज है, सबগুলোই কি জায়েজ। और अब तरतीब से पढ़ना वाजिब नहीं है, এবং এখন থেকে কি তরতিব অনুযায়ী পড়া এটা কি ওয়াজিব নয়। মাসআলা নাম্বার 8, दो चार महीना या 2-4 बरस हुई कि किसी की 6 नमाजें या ज्यादा कज़ा हो गई थी, 2-4 মাস অথবা या 2-4 বরস হুই, অথবা 2-4 বছর কি হয়েছে, কে কিসি কি 6 নামাজে, যে কারো 6 নামাজ অর্থাৎ 6 ওয়াক্তের নামাজ, ইয়া জিয়াদা কজা হো গই থি, অথবা এর চাইতে কি আরো বেশি কজা হয়ে গিয়েছিল,
और अब तक उनके कज़ा नहीं पढ़ी এবং এখন পর্যন্ত সেগুলোর কি কাজা পড়েনি। लेकिन किंतु उसके बाद से हमेशा नामाज पढ़ती रही, অর্থাৎ ওই 6 ওয়াক্ত নামাজের পর থেকে কি সর্বদাই নামাজ ধারাবাহিকভাবে কি পড়েছে। কবি কাজা নেহি হোনে পাই, কখনো কোনো নামাজ কাজা হতে পারেনি। मुद्दत के बाद अब फिर एक नामाज जाती रही, मुद्दत के बाद অনেক দিন পর এখন পুনরায় এক ওয়াক্ত নামাজ সেটা কি ছুটে গেল, जाती रही। तो उस सूरत में भी, तो उस सूरत में भी তখন ওই অবস্থার মধ্যেও बिगैर उसकी कज़ा पढ़े हुए, অর্থাৎ তার কাজা পড়া ব্যতীত আদা নামাজ পড়না দুরুস্ত है, আদায়কৃত নামাজ পড়া এটি কি বক্তিয়া নামাজ পড়া এটি কি জায়েজ। और তরতিব ওয়াজিব नहीं, এবং তরতিব কি ওয়াজিব নয়। মাসআলা নাম্বার 9, किसी के जिम्मा 6 नमाजें या बहुत सी नमाजें कज़ा थी, কারো জিম্মায় 6 ওয়াক্তের নামাজ অথবা আরো অনেক বেশি নামাজ সমূহ কি ছিল, কাজা ছিল। इस वजह से तरतीब से पढ़ना, এই জন্য এই কারণে তরতিব অনুযায়ী পড়া उस पर वाजिब नहीं था, তার উপর কি ছিল না, ওয়াজিব ছিল না। लेकिन কিন্তু उसने एक एक दू दू करके सबकी कज़ा पढ़ ली, সে এক এক অথবা দুই দুই করে সবগুলোর কাজা কি পড়ে ফেলেছে। अब किसी नमाज की कज़ा पढ़ना बाकी नहीं रही, এখন আর কোন নামাজ কাজা পড়তে কি বাকি নেই। तू अब फिर जब एक नमाज या 5 नमाजें कज़ा हो जाए, অতঃপর যখন এক নামাজ অথবা 5 নামাজ 5 ওয়াক্তের নামাজ কি কজা হয়ে যাবে, তো তরতিব সে পড়না পড়েগা, তখন তরতিব অনুযায়ী পড়তে হবে। और बे उन पांचों की कज़ा पढ़े, এবং ওই 5 ওয়াক্ত নামাজ কাজা পড়া ব্যতীত আধা নামাজ পড়না দুরুস্ত নেহি, আদায় নামাজ পড়া এটি কি বক্তিয়া নামাজ পড়া এটি কি দুরুস্ত নয়, সঠিক নয়। अलबत्ता অবশ্য अब फिर अगर 6 नमाजें छूट जाए, এখন যদি পুনরায় আবার 6 নামাজে ছুট যায়, অর্থাৎ 6 ওয়াক্তের নামাজ যদি কি ছুটে যায়, তো फिर तरतीब माफ हो जाएगी, তাহলে আবার কি তরতিব কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। और बिगैर उन 6 নামাজও কি, এবং ওই 6 ওয়াক্তের নামাজ ব্যতীত কজা পড়ে भी, কজা পড়ে भी আদা পড়না দুরুস্ত হোগা, অর্থাৎ ওই 6 ওয়াক্তের নামাজ কজা পড়ে भी, যদি কাজা যদি কি পড়ে নে, আদা পড়না দুরুস্ত হোগা, আদায় পড়া কি আদায় নামাজ পড়া বিগয়রে উন 6 নামাজও কি কজা পড়ে, অর্থাৎ ওই 6 ওয়াক্তের নামাজ কাজা পড়া ব্যতীতও আদায় নামাজ আদা নামাজ কি পড়া দুরুস্ত হবে, অর্থাৎ বক্তিয়া নামাজ। হ্যাঁ, अच्छा, मसला नंबर 10, किसी की बहुत सी नमाजें कज़ा हो गई थी, কোনো ব্যক্তির অনেক নামাজ কি হয়ে গেছে, কাজা হয়ে গেছে। उसने তুড়ি তুড়ি करके सबकी कज़ा पढ़ ली, সে অল্প অল্প করে সবগুলোর কাজা কি পড়ে ফেলেছে। अब फकत 4-5 नमाजें रह गई, এখন শুধুমাত্র 4-5 ওয়াক্তের নামাজ কি অবশিষ্ট রয়ে গেছে। तो अब उन 4-5 नमाजों की तरतीब से पढ़ना, এখন শুধুমাত্র 4-5 ওয়াক্তের নামাজ অবশিষ্ট রয়ে গেছে। तो अब उन 4-5 नमाजों को तरतीब से पढ़ना वाजिब नहीं है, তাহলে ওই 4-5 ওয়াক্ত নামাজ এগুলো কি তরতিব অনুযায়ী পড়া এটা ওয়াজিব নয়, বলকে বরং এখতিয়ার है, স্বাধীনতা আছে, जिस तरह जी चाहे, যেরকম ইচ্ছা মন চায় हाँ पढ़े, अर्थात पढ़बे। और बेगैर उन बाकी नमाजों की कज़ा पढ़े हुए भी आधा नामाज पढ़ लेना दुरुस्त है, অর্থাৎ ওই 4-5 ওয়াক্তের যে নামাজ যেগুলো কাজা হয়ে গেছে সেগুলো আদায় করা ব্যতীত, কাজা পড়া ব্যতীত আধা নামাজ কি পড়তে পারবে, অর্থাৎ সামনে যদি জোহরের নামাজ থাকে জোহরের নামাজ পড়ে নেবে, যদি মানে যেই ওয়াক্ত থাকে আর কি। मसला नंबर 11, अगर वितिर की नमाज कज़ा हो गई,
যদি ভিতরের নামাজ কাজা হয়ে যায় और सवाए वितिर की कोई और नमाज অর্থাৎ और सवाए वितिर की অর্থাৎ ভিতরের নামাজ ব্যতীত कोई और नमाज যদি অন্য কোনো নামাজ उसके जिम्मा कज़ा नहीं है তার জিম্মায় কি অন্য কোনো নামাজ কজা নেই তো বিগয়রে ভিতির কি কজা নামাজ পড়ে হুয়ে তখন ভিতির কি কাজা নামাজ পড়ে হুয়ে অর্থাৎ ভিতিরের কাজা নামাজ পড়া ব্যতীত फजर की नमाज पढ़ लेना दुरुस्त नहीं है फजर नमाज पढ़ नेवा की दुरुस्त नय अगर वितिर का कज़ा होना याद हो कज़ा होना याद हो फिर भी पहले कज़ा ना पढ़े যদি ভিতরের কাজা कज़ा होना याद हो अगर ভিতির का कज़ा होना याद हो যদি ভিতরের নামাজ কজা হয়েছে এটা যদি কি হয় স্মরণ হয় ফের भी पहले कज़ा ना पढ़े তারপরেও প্রথমে কি কাজা পড়বে না বলকে বরং ফজর কি নামাজ পড়লে বরং ফজরের নামাজ পড়ে নেবে তো আব কজা পড় কে তাহলে এখন কাজা পড়ে ফজর কি নামাজ ফির পড়না পড়েগি ফজরের নামাজ পুনরায় পড়তে হবে মাসআলা নাম্বার 12 ফকত আয়েশা কি নামাজ পড় কে সু রহি শুধুমাত্র এশার নামাজ পড়ে শুয়ে রইল फिर तहज्जुद की वक्त उठी অতঃপর তাহাজ্জুদের সময় উঠলো और वजू करके तहज्जुद और वितर की नमाज पढ़ी এবং वजू করে তাহাজ্জুদ এবং ভিতরের নামাজ পড়লো तो फिर सुबह को याद आया অতঃপর সকালবেলা সুবহ को याद आया অর্থাৎ সকালবেলা স্মরণ হলো कि आयशा की नमाज भूले से बेवजू पढ़ ली थी যে এশার নামাজ ভুলক্রমে ওযু ছাড়া কি পড়ে ফেলেছিল তো আপ ফকত ইয়াশা কি কজা পড়ে তাহলে এখন শুধুমাত্র ইয়াশার নামাজের কজা পড়বে ভিতির কি কজা না পড়ে ভিতির নামাজের কজা পড়বেন না ক্লিয়ার মাসআলা নাম্বার 12 আচ্ছা এটা তো পড়লাম अच्छा कज़ा फकत फरज नमाजू और वितिर की पढ़ी जाती है कज़ा শুধুমাত্র ফরজ নামাজ এবং ভিতরের পড়া হয় সুন্নতু কি কজা नहीं है সুন্নত নামাজের কজা নেই अलबत्ता অবশ্য अगर फजर की नमाज कज़ा हो जाए যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তো এখানে শব্দটা পড়ে গেছে दोपहर से पहले पहले कज़ा पढ़े तो सुन्नत और फरज दोनों की कज़ा पढ़े এখানে বলছে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে দুপুর হওয়ার পূর্বে পূর্বে কাজা পড়ে নেবে তো সুন্নত और ফরজ दोनों की कज़ा पढ़े তাহলে ফরজ এবং সুন্নত উভয়টার কি কজা পড়বে और अगर दोपहर के बाद कज़ा पढ़े এবং যদি দুপুর হওয়ার পরে যদি কাজা পড়ে তো ফকত 2 রাকাত ফরজ কি কজা পড়ে তখন শুধুমাত্র 2 রাকাত ফরজের কি কাজা পড়বে তখন সুন্নতের পড়বে না মাসআল নাম্বার 14 अगर ফজর का वक्त तंग हो गया যদি ফজরের সময় সংকীর্ণ হয়ে যায় তঙ্গ শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ इसलिए ফকত 2 রাকাত ফরজ পড়লি এজন্য শুধুমাত্র 2 রাকাত ফরজ পড়ে নিল ফজরের নামাজ একেবারেই কি সংকীর্ণ সুন্নত পড়ার সময় নেই তো এমন সময় শুধুমাত্র কি 2 রাকাত ফরজ পড়ে নিল সুন্নত छोड़ दी সুন্নত কি ছেড়ে দিয়েছে তো বেহতর ये है তখন উত্তম হচ্ছে এই কে सूरज ऊंचा होने के बाद যে সূর্য উঁচু হওয়ার পর সুন্নত কি কজা পড়লে সুন্নতের কজা পড়ে নেবে लेकिन কিন্তু दोपहर से पहले ही पहली পড়লে কিন্তু দুপুর হওয়ার পূর্বে পূর্বে কি পড়ে নেবে মাসআলা নাম্বার 15 किसी बेनमाजी ने तौबा की কোনো বেনামাজি ব্যক্তি কি তওবা করেছে तो जितनी नमाजें उम्र भर में कज़ा हुई है তাহলে পুরা বছরের মধ্যে পুরা হায়াতের মধ্যে যত নামাজ কি হয়েছে কাজা হয়েছে সব কি কজা পড়না ওয়াজিব है সবগুলোর কাজা নামাজের কাজা পড়া কি ওয়াজিব তো তওবা से नमाजें माफ नहीं होती তওবার দ্বারাতে পূর্বে যে নামাজ পড়ে নাই সেগুলো কি হবে না মাফ হবে না अलबत्ता অবশ্য না পড়ने से जो गुनाह हुआ था
অবশ্য না পড়ার কারণে যে সমস্ত গুনাহ হয়েছিল ও তওবা সে মাফ হো গয়া, সেগুলা তওবা করার মাধ্যমে কি মাফ হয়ে গেছে। আচ্ছা, উনকি কজা না পড়েগি তু ফির গুনাহগার হোগি, সেগুলোর অর্থাৎ ছুটে যাওয়া নামাজের যদি কাজা আদায় না করে তাহলে সেগুলোর কারণে গুনাহগার হবে। মাসআলা নাম্বার 16, अगर किसी की कुछ नमाजें कज़ा हो गई हों, যদি কোনো ব্যক্তির অল্প সংখ্যক নামাজ কাজা হয়ে গেছে বা হয়ে যায়, और उनकी कज़ा पढ़ी এবং সেগুলোর কাজা পড়লো, अभी नौबत नहीं आई तो मरते वक्त नमाजों की तरफ से फिदिया देने की वसीयत कर जाना वाजिब है या वाजिब है। अच्छा, অর্থাৎ और उनकी कज़ा पढ़ने की अभी नौबत नहीं आई, অর্থাৎ একজন ব্যক্তি अगर किसी की कुछ नमाजें कज़ा हो गई हो, যদি কোনো ব্যক্তির অল্প সংখ্যক নামাজ কাজা হয়ে যায়, और उनकी कज़ा পড়ে, এখানে শব্দটা পড়ে গেছে, পড়ে কি আবি নৌবাত নেহি আই, অর্থাৎ যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ার এখনো কি চিন্তা ফিকির আসে নাই। তু মরতে ওয়াক্ত নামাজু কি তরফ সে, তখন মরার সময় নামাজের পক্ষ থেকে ফিদিয়া দেনে কি ওসিয়ত কর জানা ওয়াজিব হে, অর্থাৎ সেই নামাজের ফিদিয়া ওসিয়ত করে যাওয়া এটা হচ্ছে ওয়াজিব, নেহি তো গুনাহগার হোগা, অন্যথায় গুনাহগার হবে। और नमाज के फिदिया का बयान রোজা কে ফিদিয়া কে সাথ আওয়েগা, অর্থাৎ নামাজের ফিদিয়ার বিবরণ রোজার ফিদিয়ার সাথে কি আসবে ইনশাআল্লাহ তাআলা। সেজদা সাহু কা বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা বয়ান, খুব মনোযোগ সহকারে আমরা এই মাসআলাগুলা আমরা মনে রাখার জন্য চেষ্টা করব এবং আমরা আমাদের জীবনে এগুলো প্রয়োগ করার জন্য চেষ্টা করব, অবশ্যই এগুলো জরুরি মাসআলা। সেজদা সহু কা বয়ান, সহু শব্দের অর্থ হচ্ছে ভুল, সহু শব্দের অর্থ হচ্ছে ভুল, সেজদা সহু কা বয়ান। अच्छा, मसअला नंबर 1, নামাজ में जितने चीजें वाजिब है, নামাজের মধ্যে যতগুলো জিনিস ওয়াজিব, उनमें से एक वाजिब या कई वाजिब अगर भूले से रह जाए, তার মধ্য থেকে যদি একটি ওয়াজিব অথবা কয়েকটি ওয়াজিব ভুলক্রমে কি রহ যায়, অর্থাৎ যদি ছুটে যায়, सजदा सहू करना वाजिब है, তখন सजदा सहू करा वाजिब, और उसके कर लेने से नमाज दुरुस्त हो जाती है, এবং তা করে নেয়ার দ্বারাতে অর্থাৎ সজদা সাহু করে নেয়ার দ্বারাতে নামাজ কি হয়ে যাবে, দুরুস্ত হয়ে যাবে। अगर सजदा सहू नहीं किया, যদি সজদা সাহু না করে তো নামাজ ফের পড়ে, তখন নামাজ পুনরায় পড়বে। मसअल नंबर 2, अगर भूले से कोई नमाज का फरज छूट जाए, যদি ভুলক্রমে নামাজের কোনো ফরজ যদি কি ছুটে যায়, তো সেজদা সাহু করনে সে নামাজ দুরুস্ত নেহি হোগা, তাহলে সেজদা সাহু করার দ্বারাতে নামাজ কি হবে না, দুরুস্ত হবে না, ফের সে নামাজ পড়ে পুনরায় নামাজ পড়তে হবে যদি ফরজ ছুটে যায়, ওয়াজিব নয়। ওয়াজিব ছুটে যাওয়ার ক্ষেত্রে আপনার সেজদা সাহু ওয়াজিব হয়। মাসআলা নাম্বার 3, সেজদা সাহু করনে কা তরিকা ये है, সেজদা সাহু করার নিয়ম হচ্ছে এই যে আখির রাকাত মে অর্থাৎ শেষ বৈঠকের মধ্যে ফকত শুধুমাত্র আত-তাহিয়াত পড়কে, শুধুমাত্র আত-তাহিয়াত পড়ে এক তরফ সালাম ফের কর, একদিকে শুধুমাত্র একদিকে সালাম ফিরিয়ে দু সেজদে করে, দুইটি সেজদা করবে, ফের বৈঠ কর আত-তাহিয়াত, অতঃপর বসে আত-তাহিয়াত और দুরুদ শরীফ এবং দুরুদ শরীফ और दुआ पढ़ के এবং দুআয়ে মাসনুন পড়ে दोनों तरफ সালাম ফেরে, दोनों দিকে সালাম ফিরাবে, और নামাজ খতম করে এবং নামাজ কি করবে, শেষ করবে। मसअला नंबर 4, अगर किसी ने भूल कर सलाम फेरने से पहले ही सजदा सहू कर लिया, যদি কোনো ব্যক্তি বা কেহ ভুলক্রমে সালাম ফিরানোর পূর্বেই যদি সেজদা সাহু করে ফেলে, তব বি আদা हो गई, তখনও কি আদায় হয়ে যাবে সেজদা সাহু, और নামাজ সহি हो गई এবং নামাজ কি সহি হয়ে যাবে। এখানে কিছু শব্দ পড়ে গেছে, এখানে সহি হবে। আচ্ছা, मसअला नंबर 5, अगर भूले से दूर रुकू कर लिए, अगर भूले से दूर रुकू कर लिए या 3 सजदा कर लिए, যদি ভুলক্রমে দুইবার রুকু করে ফেলে অথবা 3 বার সেজদা করে ফেলে, তো সেজদা সাহু করনা ওয়াজিব है, তখন সেজদা সাহু করা ওয়াজিব। মাসআলা নাম্বার
6 नमाज में अल्हम्दुलिल्लाह पढ़ना भूल गई, फकत सूरह पढ़ी। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে ভুলে গেছে। আলহামদুলিল্লাহ থেকে উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহা। হ্যাঁ, নামাজ মে আলহামদুলিল্লাহ পড়না ভুল গই, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে ভুলে গেছে। ফকত শুধুমাত্র সূরা পড়হি, শুধুমাত্র অন্য কোন সূরা পড়েছে। ইয়া পেহলে সূরা পড়হি, অথবা প্রথমে অন্য কোন সূরা পড়েছে, और फिर আলহামদুলিল্লাহ পড়হি, অথবা সূরার পর আলহামদুলিল্লাহ পড়েছে। তো সেজদা সাহু করনা ওয়াজিব है, তখন সেজদা সাহু করা ওয়াজিব। मसला नंबर 7 फरज की पहले 2 রাকাতু में सूरत मिलाना भूल गई, অর্থাৎ ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাতে ভুলে গেছে। তো পিছলি দুনো রাকাতু में सूरत मिलावे, তখন পরবর্তী যে 2 রাকাত আছে ওই 2 রাকাতের মধ্যে কি সূরা মিলাবে, और सजदा सहू করে এবং सजदा सहू করবে। और अगर पहली 2 রাকাতু में से एक রাকাত में सूरत नहीं मिलाई, और सजदा सहू करे এবং सजदा सहू করবে। और अगर पिछली 2 রাকাতু में भी सूरत मिलाना याद ना रहा, এবং যদি পূর্বের 2 রাকাতের মধ্যে যদি সূরা মিলাতে যদি স্মরণ না থাকে, पहली রাকাতু में सूरत मिलाई, প্রথম पहली 2 রাকাতু में सूरत मिलाई, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলিয়েছিল। पिछली রাকাতু में बिल्कुल आखिर রাকাত में अत्ताहियत पढ़ते वक्त याद आया, অর্থাৎ পূর্বের 2 রাকাতের মধ্যে একেবারে 2 রাকাত में बिल्कुल आखिर রাকাত में, অর্থাৎ পিছলি রাকাতু में, অর্থাৎ শেষের 2 রাকাতের মধ্যে একেবারেই শেষের দিকে আত্তাহিয়াত পড়তে वक्त, অর্থাৎ আত্তাহিয়াতু পড়ার সময় याद आया স্মরণ আসলো कि दोनों রাকাতু में या एक রাকাত में सूरत नहीं मिलाई, যে 2 রাকাতের মধ্যে অথবা এক রাকাতের মধ্যে সূরা মিলাইনি। तब भी सजदा सहू करने से नामाज हो जाएगी, তখনও সজদা সাহু করার দ্বারাতে নামাজ হয়ে যাবে। मसला नंबर 8 सुन्नत और नफल के सब রাকাতু में सूरत का मिलाना वाजिब है। সুন্নত এবং নফল নামাজের সব রাকাতের মধ্যে, 4 রাকাত হলে প্রথম 2 রাকাতে এর পরের 2 রাকাতে সব রাকাতের মধ্যে আপনার সূরা মিলানো এটা হচ্ছে ওয়াজিব। इसलिए এজন্য अगर किसी রাকাত में सूरत मिलाना भूल जाए, এজন্য যদি কোন রাকাতের মধ্যে সূরা মিলাতে যদি কি ভুলে যায়, তো সেজদা সাহু করে, তখন সেজদায়ে সাহু করবে। मसला नंबर 9 अल्हम्दुलिल्लाह पढ़ के सोचने लगी, अल्हम्दुलिल्लाह पढ़ार पर चिंता करते लगलो कि कौन सी सूरत पढ़ूं, যে কোন সূরা পড়বো। और उस सोच बाचार में इतनी देर लग गई, অর্থাৎ কোন সূরা পড়বো এই চিন্তা ফিকির করতে করতে এত দেরি যদি হয়ে যায়, जितनी देर में 3 मर्तबा सुबहान अल्लाह कह सकती है, যতটুক সময়ের মধ্যে কি যতটুক দেরি করলে মানে যতটুক সময়ের মধ্যে 3 বার সুবহানাল্লাহ বলতে পারবে। তু বি সাজদা সাহু ওয়াজিব है, তখনও সাজদা সাহু করা কি ওয়াজিব। मसला नंबर 10 अगर बिल्कुल आखिर रकात में अत्ताहियत और दुरूद पढ़ने के बाद शुबह कि मैंने 4 रकाती पढ़ी है या 3, অর্থাৎ যদি একেবারে শেষ রাকাতের মধ্যে আত্তাহিয়াত এবং और दुरूद पढ़ने के बाद এবং दुरूद শরীফ পড়ার পর শুবহা হুয়া, এখানে হুয়া হবে যত সম্ভব, শুবহা হুয়া অর্থাৎ সন্দেহ হয়েছে, कि मैंने যে আমি 4 রাকাতে পড়ি है, যে আমি 4 রাকাত পড়েছি, या 3 যে আমি কি 4 রাকাত পড়েছি নাকি 3 রাকাত, এই ব্যাপারে যদি কি সন্দেহ সৃষ্টি হয়। उसी सोच में खामोश बैठी रही, ওই চিন্তা ফিকিরে চুপ হয়ে কি বসে রইল। और সালাম ফেরনে में এবং সালাম ফিরানোর মধ্যে इतनी देर लग गई, এত দেরি হয়ে গেছে, जितनी देर में 3 दफा सुबहानाल्लाह कह सकती है, যতটুক সময়ের মধ্যে কি 3 বার সুবহানাল্লাহ বলতে পারবে। फिर याद आ गया, অতঃপর স্মরণ আসলো कि मैंने 4 রাকাতে पढ़ ली, যে আমি 4 রাকাতেই কি পড়ে নিয়েছি। तो उस सूरत में भी सजदा सहू करना वाजिब है, তখন ওই সূরতের মধ্যে সেজদা সাহু করা ওয়াজিব। मसला नंबर 11 जब अल्हम्दुलिल्लाह और सूरत पढ़ चुकी,
যখন সূরা ফাতিহা এবং সূরা পড়ে ফেলেছে और भूले से कुछ सोचने लगे এবং ভুলক্রমে কোনো কিছু কি চিন্তা ফিকির করতে লাগলো और कोई काम এখানে যত সম্ভব হবে और कोई काम करने में इतने देर हो गई শব্দটা এখানে কি হবে পড়ে গেছে और कोई ध्यान करने में এখানে ধ্যান হতে পারে और कोई ध्यान करने में বা और कोई ख्याल करने में इतने देर हो गई এবং চিন্তা ফিকির করার মধ্যে এত দেরি হয়ে গেছে जितनी के ऊपर बयान हुई যতটুকু উপরে কি অর্থাৎ তিনবার সুবহানাল্লাহ বলতে পারে এতটুকু দেরি হয়ে গেছে তো সেজদা সহু করনা ওয়াজিব है তখন সেজদায়ে সাহু করা ওয়াজিব। मसला नंबर 12 उसी तरह अगर बैठे उसी तरह अगर पढ़ते হবে उसी तरह এরকম ভাবে अगर पढ़ते पढ़ते दरमियान में रुक गई पढ़ते पढ़ते যদি কি মধ্যবর্তীতে যদি কি থেমে যায় रुक गई और कुछ सोचने लगी এবং কোনো কিছু কি চিন্তা ফিকির করে और सोचने में इतनी देर लग गई এবং চিন্তা করতে এতটুক যদি কি হয়ে যায় দেরি হয়ে যায় या जब दूसरी या चौथी रकात पर अत्ताहियत के लिए बैठे অথবা চতুর্থ রাকাত চৌথি রাকাত পর চতুর্থ রাকাতে আত্তাহিয়াতুর জন্য যদি কি বসে তো ফৌরান আত্তাহিয়াত নেহি শুরু কি তখন তৎক্ষণাৎ আত্তাহিয়াতু কি শুরু করেনি कुछ सोचने में কিছু চিন্তা ফিকির করার মধ্যে इतने देर लग गई এত দেরি হয়ে গেছে या जब रुकू से उठी অথবা যখন রুকু থেকে উঠলো तो देर तक खड़े कुछ के लिए बैठ এখানে কি হবে পড়ে গেছে আচ্ছা कुछ सोचा अच्छा तो देर तक खड़े कुछ सोचा অর্থাৎ দাঁড়িয়ে কোনো কিছু কি চিন্তা ফিকির করলো या दोनों सेजदा के बीच में অথবা দুই সেজদার মধ্যবর্তীতে जब बैठे যখন বসেছে তো कुछ सोचने में इतने देर लगा दी তখন কোনো কিছু চিন্তা ফিকির করার ক্ষেত্রে এত দেরি লাগিয়ে ফেললো তো उन सब सूरतों में সেজদা সহু করনা ওয়াজিব है তখন ওই সমস্ত সূরতের মধ্যে এখানে যেগুলো বর্ণনা করা হয়েছে এই সূরতের মধ্যে আপনার सजदाए सहू करा वाजिब गरज सार कथा होच्छे कि जब भूले से किसी बात के करने में देर करेगी যখন ভুল ক্রমে কোনো বিষয়ের মধ্যে যদি কি দেরি করে या किसी बात के सोचने की वजह से অথবা কোনো বিষয় চিন্তা করার কারণে देर लग जाएगी অর্থাৎ যদি কি দেরি হয়ে যায় তো সেজদা সহু ওয়াজিব होगा তখন সেজদায়ে সাহু করা ওয়াজিব হবে। मसला नंबर 13 3 रकात या 4 रकात वाली फर्ज नमाज आधा पढ़ रही हो या क़ज़ा और वितरू में और ज़ुहूर की पहले सुन्नतों की 4 रकातों में जब 2 रकात पर अत्ताहियत के लिए बैठे अर्थात 3 रकात अथवा 4 रकात वाली फर्ज नमाज आधा पढ़ रही हो अर्थात आधा नमाज পড়তে ছিল ইয়া কজা और वितिर में অথবা কাজা নামাজ অথবা বিতিরের নামাজের মধ্যে और ज़ोहर की पहली सुन्नतों की এবং জোহরের পূর্বের সুন্নতে 4 রাকাতু में 4 রাকাতের মধ্যে जब 2 রাকাত पर যখন 2 রাকাতের जब 2 রাকাত पर अत्ताहियत के लिए बैठे যখন 2 রাকাতের মধ্যে আত্তাহিয়াতুর জন্য কি বসবে তো 2 দফা আত্তাহিয়াত পড় গই তখন দুইবার আত্তাহিয়াতুস কি পড়ে ফেলেছে তু भी सजदा सहू वाजिब है তখনও সেজদায়ে সাহু ওয়াজিব और अगर আত্তাহিয়াত के बाद এবং যদি তাশাহুদের পর इतना दुरूद शरीफ भी पड़ गई এতটুক दुरूद शरीफ পড়ে ফেলেছে কতটুক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন या उससे ज्यादा पड़ गई অথবা এর চাইতে এখানে যতটুকু দিয়েছে এর চাইতে কি একটু বেশি পড়ে ফেলেছে তব ইয়াদ আয়া তখন স্মরণ আসলো
और उठ खड़े हुई এবং দাঁড়িয়ে গেল তু বি সেজদা সাহু ওয়াজিব হে তখন সেজদায়ে সাহু ওয়াজিব হবে যদি আপনার দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেলে অথবা যদি এর চাইতে বেশি পড়ে তখনও কি সেজদায়ে সাহু ওয়াজিব হবে और अगर उससे कम पढ़ा এবং যদি এখানে যতটুকু ইবারত দেয়া আছে এর চাইতে যদি একটু কম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মু এতটুকু যদি পড়ে হ্যাঁ অর্থাৎ এই এখানে যতটুকু আছে এর চাইতে যদি কম পড়ে তো সেজদা সাহু ওয়াজিব নেহি তখন সেজদায়ে সাহু ওয়াজিব হবে না মাসআলা নাম্বার 14 ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের সবক 14 নম্বর মাসআলা থেকে ইনশাআল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু